আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আজকে 5ই আগস্ট 2024 সাল, রোজ সোমবার। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে। আর মালয়েশিয়াতে রেকর্ড পরিমাণে বাড়ল রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং আরও বাড়বে আশা করা যাচ্ছে, কারণ বাংলাদেশের রিজার্ভ শেষের দিকে এবং ডলারের বিপরীতে রিঙ্গিতের মান বাড়ছে। এই কারণে টাকার রেটটা বাড়ছে, কিন্তু প্রকৃতপক্ষে টাকার মান কমে যাওয়ার কারণে ডলারের বিপরীতে এবং রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট বেড়ে যাচ্ছে। তো অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি এই মুহূর্তে এই পরিস্থিতিতে আপাতত টাকার রেট দেওয়া থেকে বিরত থাকুন। ভাই আমি শুধু জাস্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করি, বা আমি সবসময় অনেকে বেশিরভাগ প্রবাসী ভাই বন্ধুরা আমাকে মেসেজ করে এবং জানতে চায় যে ভাই আজকে টাকার রেট কত আছে, আপনি জানালে আমরা উপকৃত হই। জাস্ট শুধু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি শুরুতেও বলছি, এখনও বলছি, আপাতত আপনারা দেশে টাকা পাঠানো থেকে বিরত থাকুন, কারণ বেশিরভাগ ব্যাংকে তাদের ক্যাশ টাকা দিতে পারছে না। এবং আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনার 3 থেকে 4 দিন বা অনেক সময় 5 দিন সময় নিচ্ছে। সেই ক্ষেত্রে বলবো, আপনার যদি ইমার্জেন্সি পরিবারের টাকা পয়সার দরকার হয় তাহলে অবশ্যই সেটা বিকাশ বা নগদ বা অন্য কোনোভাবে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করবেন। মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে আজকে 350 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে। আর 2.5% প্রণোদনা সহকারে অনেক ভাই বলেন যে ভাই বলার জন্য, ভাই 2.5% প্রণোদনা কতক্ষণ দেবে সেটা বলতে পারছি না, কারণ বাংলাদেশের রিজার্ভ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু 2.5% প্রণোদনা দেওয়া বন্ধ করে দেবে। সে কারণে 2.5% প্রণোদনা সহ আমি টাকা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 25 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 25 টাকা 80 পয়সা। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 25 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 75 পয়সা। ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 12 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বার এবং বিকাশ নগদ উপায় ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 75 পয়সা। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা সর্বোচ্চ রেট প্রদান করছে, যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 50 পয়সা। 2.5% প্রণোদনা যোগ করলে কিন্তু 27 টাকা 17 পয়সা দাঁড়ায়। এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 10 পয়সা। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 15 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 20 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 95 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 20 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 25 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে অগ্রণী ব্যাংকে শুধু 1 রিঙ্গিতে দিচ্ছে 25 টাকা 90 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 85 পয়সা। রিয়া মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 25 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 85 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 90 পয়সা। মার্চেন্টেড মানি এনবিএল মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 5 পয়সা। এনবিএল মানি ট্রান্সফার তার আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 90 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 5 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম, এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকম রেট প্রদান করছে। আর আপাতত বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করে দেশে টাকা পাঠানো থেকে বিরত থাকুন, কারণ এটা বললে অনেকেই বলে দেশদ্রোহী, অনেকেই বলে দালাল।
ভাই আপনার টাকা অবশ্যই আপনি দেশে পাঠাবেন, আমরাও সবাই আমাদের টাকা দেশে পাঠাবো, অবশ্যই রেমিটেন্স হিসাবে পাঠাবো, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরেন, তাহলে অবশ্যই সব কিছু সমাধান হলে আমরা দেশে টাকা পাঠাবো। আমরা প্রবাসীরা কখনোই দেশদ্রোহী না, আমরা প্রবাসীরা সবসময় দেশপ্রেমিক এবং দেশের প্রতি ভালোবাসা এবং সম্মান সকল প্রবাসীর আছে এবং থাকবে। এবং বর্তমান দেশে যে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য ছাত্রবিরোধী যে আন্দোলন চলছে সেটার পক্ষে আসি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আর পরিস্থিতি অনুযায়ী সব কিছু আপনাকে বুঝতে হবে। অনেক প্রবাসী ভাই টাকা পাঠানোর পরেও মেসেজ করে, ভাই আমি টাকাটা পাঠিয়েছি 7 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত টাকাটা আমার অ্যাকাউন্টে ঢোকে নাই, ভাই আমি টাকাটা এভাবে পাঠিয়েছি, এখন পর্যন্ত আমি টাকাটা পাই নাই, সেক্ষেত্রে আমি কী করতে পারি। তো এরকম প্রশ্ন থেকে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে আপনার পরিবারের যতটুকু টাকার প্রয়োজন অবশ্যই আপনি ততটুকু টাকা পাঠান, আর বাদবাকি টাকা আপনার যে দেশে আছেন সে দেশের আপনার ব্যাংক অ্যাকাউন্টে সংরক্ষণ করুন, অথবা আপনার যদি ভালো লকার থাকে অবশ্যই সেখানে সংরক্ষণ করুন। তবে বিশেষ করে বলবো, আপনি টাকা সবসময় আপনি ব্যাংক কার্ডে রাখার চেষ্টা করবেন। আপনি ক্যাশ টাকা কোনো সময় প্রবাসের বাড়িতে রাখবেন না, যে কোনো সময় যে কোনো একটি দুর্ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যাংক অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন। আর অনেকেই প্রশ্ন করে, ভাই পিন নাম্বারে টাকা পাঠানো বা ক্যাশ পিক আপ এটার বিষয়ে যদি আমাদের একটু বলতেন। ভাই অনেক প্রবাসী নতুন আসছে, তারা এই বিষয়টা জানে না। ক্যাশ পিক আপ বা পিন নাম্বার যেটাই বলেন দুইটা কিন্তু এক। আবার অনেকেই বলে যে গোপন নাম্বারে টাকা পাঠানো বা নামের উপরে টাকা পাঠানো, এটাকেই হচ্ছে আপনার পিন নাম্বারে টাকা পাঠানো বলে, কিন্তু মানি এক্সচেঞ্জ হাউসে এটা কিন্তু আপনাকে ক্যাশ পিক আপ নামে পরিচিত বা ক্যাশ পিক আপ নামে তারা বলে থাকে। সেটা হচ্ছে বাংলাদেশে আপনি যার কাছে টাকা পাঠাবেন তার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে ইংলিশে নাম আছে সেই নামটি লাগবে এবং তার মোবাইল নাম্বারটি লাগবে। এই দুইটা জিনিস আপনি মানি এক্সচেঞ্জ হাউসে গিয়ে এটা প্রদান করতে হবে এবং আপনি বলবেন যে পিন নাম্বারে বা গোপন নাম্বার বা ক্যাশ পিক আপ যেটাই বলেন সেভাবে টাকা পাঠাবেন, এবং তার সাথে আপনার সম্পর্ক কী সেটি অবশ্যই বলতে হবে। এই মেন তথ্য হচ্ছে আপনি যার কাছে টাকা পাঠাবেন তার ভোটার আইডি কার্ডের অনুযায়ী যে ইংরেজিতে নাম আছে সেই নামটি লাগবে এবং তার মোবাইল নাম্বারটি লাগবে। তারপরে আপনাকে টাকা পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিসিট দিবে, সেই রিসিটের উপরে আপনার অবশ্যই নাম্বারগুলো থাকবে। এই নাম্বারটি আপনাকে তার কাছে প্রদান করতে হবে এবং সেই নাম্বারটি নিয়ে বা সেই কাগজটি নিয়ে তার বাংলাদেশে অনুমোদিত যে সকল রেমিটেন্স প্রদান করে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলোতে যাওয়ার পরে সেটা প্রদান করবে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রদান করবে এবং সাথে মোবাইলটি নিয়ে যাবে। তারপরে তারা সেটা চেক করার পরে সেই টাকাটা পেমেন্ট করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।